চলতি বছর শুরু হচ্ছে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার হয়ে মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ১২৮ কিলোমিটারের এই রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮,৫০০ কোটি টাকা, যা শেষ হওয়ার কথা ২০২২ সালে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা ও দ্রুত কাজ শেষ করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়নে এর সুফল মিলবে। নাসির উদ্দিন শিপনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। অপার সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সৈকত, যাকে ঘিরে আবর্তিত এ এলাকার পর্যটন শিল্প। কিন্তু সেখানে যেতে আকাশ ও সড়ক পথের বিকল্প নেই। এই যাত্রা যেমন ব্যয়বহুল, তেমনি কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই অনেকের পক্ষে সম্ভব হয় না কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করা। এবার তাদের জন্য থাকছে সুখবর। পর্যটকরা যাতে সরাসরি রেলপথে কক্সবাজার যেতে পারে সে উদ্যোগ নিয়েছে সরকার, যার একটি চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে যাবে কক্সবাজার, আর অপরটি যাবে মিয়ানমারের সীমান্তবর্তী ঘুমধুম সীমান্ত পর্যন্ত, যেটি যুক্ত হবে ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে। আর এটি হলে বাংলাদেশের সাথে রেলপথেই মিয়ানমার হয়ে চীন, থাইল্যান্ড সহ ২০টি দেশে যাতায়াত করা যাবে। ২০১০ সালে ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিল সরকার। সে সময় ব্যয় ধরা হয় ১,৮৫২ কোটি ৩৫ লাখ টাকা। ২০১৬ সালে ১৯ এপ্রিল যা সংশোধন করা হয়। জমি অধিগ্রহণ, মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর সহ নানা যুক্তিতে খরচ প্রায় ১০ গুণ বাড়িয়ে করা হয় ১৮,০৩৪ কোটি ৪৮ লাখ টাকা। প্রকল্প এলাকায় বন্যপ্রাণীর সংরক্ষণ ছিল ব্যয় বাড়ানোর বড় যুক্তি। চট্টগ্রাম থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত যে রেললাইন নির্মাণ করা হচ্ছে, সেখানে ৬টি স্থান নির্ধারণ করেছে বন বিভাগ। কেননা সেই জায়গাটি দিয়ে সচরাচর যাতায়াত করে থাকে হাতি চলাচল নির্বিঘ্ন করতে সেই রেললাইনের উপর দিয়ে তৈরি করা হবে অত্যাধুনিক ব্রিজ। এত কিছুর পরও এই প্রকল্পে অর্থায়নে রাজি হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। যদিও ৬ মাসেও সম্পন্ন হয়নি ঋণ চুক্তি। তবে রেল কর্তৃপক্ষের দাবি, চলতি বছরই ঋণ চুক্তিসহ ভৌত অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে। টেন্ডার আহ্বান করা হয়েছে। আশা করি এই যাচাই বাছাইয়ের কাজও জুন জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। খুবই আশাবাদী যে আমরা জুলাই আগস্টের মধ্যে মাঠ পর্যায়ের যে কাজগুলো, এগুলো আমরা শুরু করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অদক্ষতার কারণেই বিলম্ব হচ্ছে কাজে। যদি শুরু করতে করতে ৩ বছর চলে যায়, তাহলে কিন্তু প্রজেক্ট কস্ট বাড়বে। পরিকল্পনার দুর্বলতা বলেই বেশিরভাগ মনে হচ্ছে যে এই আইটেমগুলো আগে ধরা না হয়ে থাকলে ডেফিনেটলি সেটা ভুল। সুতরাং সেটার জন্য প্রজেক্ট কস্ট বেড়ে গেলে ড্রাইভার কে নিবে, সেখানে একটা প্রশ্ন থেকে যায়। এশিয়ান রেল নেটওয়ার্কের মধ্যে বাংলাদেশের যে অন্তর্ভুক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যত বিলম্ব হবে এইসব প্রকল্প বাস্তবায়নের, তত তো আমরা ইতিবাচক যেসব ফলাফল আমরা পেতাম, সেগুলো থেকে বঞ্চিত হবে। প্রকল্পের আওতায় ১১টি স্টেশন, লুপলাইন সহ মোট ১৪০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। কক্সবাজারের টার্মিনালটি হবে আন্তর্জাতিক মানের, আর প্রকল্পের কাজ শেষ হবে ২০২২ সালে। মাহফুজ কামাল, চ্যানেল 24, কক্সবাজার।